আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফ থেকে গুয়াহাটিবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে যে কয়েকদিন ধরে গুয়াহাটিতে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, রাতের বেলাও যদি বৃষ্টি হচ্ছে, দিনের বেলাও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আর তার জন্য আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট যে একটা তালিকা প্রস্তুত করেছে যে গুয়াহাটিতে প্রায় অনেক কয়টা জায়গা কিন্তু ভূমিধস প্রবণ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর তাতে কিন্তু বলা হয়েছে, উল্লেখ করা আছে যে সবচেয়ে বেশি যদি ডেঞ্জার জোনটা আছে সেটা হয়েছে কাহিলিপাড়া এলাকা বা কাহিলিপাড়া অঞ্চল, কাহিলিপাড়া, আদাগুদাম আর যে লালগণেশ পথ, এই কয়েকটা স্থান কিন্তু অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর তার মধ্যেও যদি বলা হচ্ছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফ থেকে, তার মধ্যে রয়েছে গুয়াহাটির লঙ্কেশ্বর অর্থাৎ জালুকবাড়ির পরেই যে লঙ্কেশ্বর রয়েছে, মালিগাঁও রয়েছে, জালুকবাড়ি রয়েছে। সমান্তরালভাবে যদি দেখি আমরা নীলাচল পাহাড়ও রয়েছে, কামাখ্যার যে নীলাচল পাহাড় সেইটাও রয়েছে, পাণ্ডুরও কিছু এলাকা সেখানের মধ্যে উল্লেখ করা আছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ডেঞ্জার জোন হিসাবে যদি চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে গুয়াহাটির কাহিলিপাড়া, আদাগুদাম আর লাল গণেশ পথ। তাই আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফ থেকে বলা হচ্ছে যে যারা যারা সেই ভূমিধস প্রবণ জোনে আছেন বা যারা বসবাস করেন তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে বলা হচ্ছে। যদি কোনোখানে ধস পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশকে বা আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়ার জন্য এক আহ্বান জানানো হয়েছে। আমি আবার বলতে চাই, এর আগেও কিন্তু আমরা গুয়াহাটিতে দেখেছি বেশ কয়টা এলাকায় কিন্তু ভূমিধস হয়ে অনেকজন প্রাণ হারিয়েছে বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গেল বছরও কিন্তু বিশেষ করে দেখা গেছে যে জালুকবাড়ি, পাণ্ডু, কাহিলিপাড়া, খারগুলি আর সমান্তরালভাবে কামাখ্যা পাহাড়েও কিন্তু ভূমিধস হয়েছিল। অনেকজন কিন্তু আহত হয়েছিলেন, খারগুলিতে কিন্তু প্রাণও হারিয়েছিলেন কয়েকজন। সুতরাং এই যে এখন যেহেতু মনসুন আসছে, বৃষ্টির সিজন এখন, তাই বলা হচ্ছে যে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে নিয়েছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর এই ক্ষেত্রে কিন্তু সতর্ক করে দিয়েছে গুয়াহাটিবাসীকে। যারা যারা এই ভূমিধস প্রবণ জোনে বসবাস করছেন তাদেরকে বিশেষ করে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি দেখছেন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বা অল্প অল্প করে ধস নামছে তাহলে কিন্তু আপনাদের সেই জায়গাগুলো সেখান থেকে আপনারা সরে নিরাপদ একটা স্থানে যাওয়ার জন্য এই আহ্বান জানিয়েছেন আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা। আর আমি আবার বলতে চাই যে বারবার এমন ধরনের ঘটনা গুয়াহাটিতে হচ্ছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যেগুলো ডেঞ্জার জোন যেগুলো চিহ্নিত করা হয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু লোকেরা বসবাস করছে। অর্থাৎ এই বছর যাতে তেমন ধরনের কোনো দুর্ঘটনা না হয় তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তার আগের থেকেই কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যদি লাগাতার টানা বৃষ্টি হচ্ছে বা যদি দেখছেন অল্প অল্প ধস নামছে তাহলে কিন্তু সেই জায়গা কিন্তু ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট বারবার করে এই কথা আহ্বান জানিয়েছে বা সতর্ক করে দিচ্ছে। অর্থাৎ এখন গুয়াহাটিবাসী সতর্ক হতে হবে, কারণ আমি আবার বলবো গুয়াহাটির আবহাওয়া ঠিক না। কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে রাতের বেলাও যদি বৃষ্টি হচ্ছে বা দিনের বেলাও বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে অল্প স্বল্প করে ভূমিধস নামছে, ভূমিধসের ঘটনা দেখা যাচ্ছে। যদিও বড় সড়ো না, ছোটো মোটো করে হচ্ছে, কিন্তু যে ওয়েদার রিপোর্ট যেটা আছে যে বৃষ্টি সামনে আরও হবে, বারবার আইএমডি অ্যালার্ট ইস্যু করছে, তার জন্য কিন্তু এখন সতর্ক হতে হবে আর সেই জায়গাগুলোর দিকে সরে অন্য নিরাপদ স্থানে যেতে হবে। আর তাই আজ নিউজ লাইভ বাংলা আমরা অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের এই আহ্বান আমরা নিউজ লাইভ বাংলার হয়ে আমরা গুয়াহাটিবাসীকে এই কথা আমরা জানাবার চেষ্টা করলাম। আমরা পরবর্তী সময় আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টে যদি অন্য নতুন নতুন তথ্য দেয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব।